নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সামুদ্রিক মোরলা মাছের ঝালের রেসিপি। গরম ভাতের সাথে মাছের রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইলো। প্রথমে আমি এখানে মোরলা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর মাছগুলোকে আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে ধোয়াটা গরম করে নিয়েছি। এরপরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলও বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দেওয়ার পরে আমি অল্প করে একটু নুনের ছিটে তেলের মধ্যে ছড়িয়ে দিলাম, এতে মাছগুলো যখন ভাজবো কড়ার গায়ে আটকে যাবে না। এবার নুন দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে তেলের মধ্যে বেশ নুনটাকে বেশ নেড়ে চেড়ে দেবার পরে আমি নুন হলুদ মাখানো মোরলা মাছগুলোকে কড়াতে তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে আমি ছড়িয়ে দিলাম, তবে সবগুলো মাছ একেবারে ভাজবো না। প্রথম ক্ষেপের মাছগুলোকে তেলে দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর মাছগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পরে দ্বিতীয় ক্ষেপের মাছগুলোকেও তেলে দিয়ে দিলাম। আর সমস্ত মাছগুলোকে তেলে দেওয়ার পরে কড়ার মধ্যে বেশ ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর এরপরে মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে বেশ লাল লাল করে মাছগুলোকে বেশ ভেজে নেব। আর সমস্ত মাছগুলোকে এভাবে বেশ ভালো করে লাল করে ভেজে নেবার পরে আমি তেল ঝুঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে আমি এই মাছের ঝালের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার জারের বাটিতে আমি অল্প পরিমাণে রাঁধুনি নিয়ে নিলাম। রাঁধুনির পরিমাণটা সামান্য নিতে হবে। রাঁধুনির পরিমাণ বেশি হলে পরে মাছের ঝালের স্বাদ তেতো হয়ে যেতে পারে। তার সাথে নিয়ে নিলাম খানিকটা ধনের গুঁড়ো, তোমরা এখানে গোটা ধনে ব্যবহার করতে পারো। সাথে নিয়ে নিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সাথে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। তার সাথে 2-3 কোয়া রসুন দিলাম, আর খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে মাছের ঝালের কালারটা যেমন ভালো আসবে, ঝালটাও তেমনি হবে। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে মাছ ভাজার কড়াতে যেটুকু তেল আছে ওই তেলে আমি আরো একটু তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে উঠলে আমি অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি অল্প করে পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ফোড়নের মধ্যে নেড়ে চেড়ে নেবো। তবে পেঁয়াজ খুব যেন লাল হয়ে ভাজা হয়ে না যায়, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। পেঁয়াজ একটু নাড়তে নাড়তে একটু নরম হয়ে আসলে আর হালকা হালকা ভাজা হয়ে আসলে এবার আমি যে মশলা বেটে রেখেছিলাম সে পেস্ট করা মশলা পেঁয়াজে ঢেলে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে মাছের ঝালের কালারটা বেশ সুন্দর আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। এর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাগুলোকে একটু রান্না হতে দিলাম। এতে মশলার জলও বেশ তাড়াতাড়ি শুকিয়ে আসবে, আর মশলাগুলো কষানো বেশ ভালো হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম, মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে লাল করে আমি কষিয়ে নেব, যতক্ষণে মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে আসে। তবে মশলাতে এখনো জল আছে আর পেঁয়াজগুলো খানিকটা গোটা গোটা আছে, তাই আমি ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে মশলার জলটা শুকিয়ে আসবে, পেঁয়াজগুলো বেশ মশলার সাথে গলে আসবে। কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ খুব সুন্দর গলে গলে এসেছে, সমস্ত মশলার জল শুকিয়ে গিয়ে মশলা খুব ভালো করে কষানো হয়ে এসেছে। যেহেতু মশলাতে পেঁয়াজ বেটে দিয়েছি, তাই ভালো করে না পেঁয়াজগুলোকে ভেজে নিলে পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা খেতে অতটা ভালো লাগবে না। মশলা কষাতে কষাতে বেশ একদম লাল লাল হয়ে এলে, কড়ার তলায় ধরে ধরে এলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে মশলার সাথে জল নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে এখানে গরম জলই ব্যবহার করতে হবে, কাঁচা জল একদমই মাছের ঝালে দেওয়া যাবে না। এবার এই মাছের ঝোলটাতে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। মাছের ঝোল টকবক করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। এতে মাছের ঝোলের স্বাদ গন্ধ বেশ অনেকগুণই বেড়ে যাবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আছে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দিলাম, যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে আসে আর মাছগুলো একটু মজে আসে। তবে এই ঝোল বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ এই মাছ খুবই নরম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঝোল রান্না করে নেবার পরে ঝোলটা একটু শুকিয়ে এলে আর মাছের ঝোলের কালারটা খুব সুন্দর এলে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার নুনের পরিমাণটা আমি চেক করে নেব। এরপর কড়াটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব, মাছগুলোকে নেড়ে ছেড়ে দেবো না, কারণ মাছগুলো নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে।
তোমরা চাইলে এরকম ঝোল ঝোলও কড়াটাকে নামাতে পারো, তবে আমি ঝোলটা আরো একটু টানিয়ে নেব। এর জন্য গ্যাসের আঁচ একদমই লো করা থাকবে, ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ রান্না করে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর কিছুক্ষণ এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই সামুদ্রিক মোরলা মাছের ঝালের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই মোরলা মাছের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এইভাবে গরম ভাতের সাথে বানিয়ে খেতে পারো, খেতে অপূর্ব স্বাদের হবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।